ফরিদপুরের নগরকান্দার মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। ৭ তলা বিশিষ্ট এই মসজিদটিতে একসাথে প্রায় ২১,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা, যার পুরোটাই জোগাড় হবে মানুষের সাহায্য সহযোগিতার দান সৎকার মাধ্যমে। ইতিমধ্যে মসজিদটির জমি ক্রয় করে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নগরকান্দা পৌর সদর বাজারের পাশেই অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। এটি একটি কওমি মাদ্রাসা, যেখানে নুরানি থেকে দাওরাই হাদিস তথা মাস্টার্স শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। জেলার অন্যতম বৃহৎ হেফজখানাও এটি। এবার হেফজ বিভাগে সারা দেশে মেধার তালিকায় দেশের প্রথম সারিতে স্থান করে নিয়েছে এই মাদ্রাসারই এক শিক্ষার্থী। প্রায় ৮০০ ছাত্রী পড়াশোনা করে মাদ্রাসাটিতে। সব মিলিয়ে প্রায় ২,০০০ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। মাদ্রাসাটিতে আবাসিক ছাত্র রয়েছে প্রায় ৭০০ জন, যাদের মধ্যে ১০০-র বেশি রয়েছে এতিম শিক্ষার্থী। এত বেশি আবাসিক ব্যবস্থার সংকলন করাটাও অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মাদ্রাসার দুটি তিনতলা ভবনে শিক্ষার্থীদের ধারণ না হওয়ায় কিছু শিক্ষার্থীকে মসজিদে গিয়েও রাত্রি যাপন করতে হয়। সরকারি কোনো সাহায্য বা অনুদান ছাড়াই মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠা মাদ্রাসাটি আজ দক্ষিণাঞ্চলের একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো বাংলাদেশের ভিতরে পড়ালেখাটা ভালো আছে, তার জন্য অনেক মাদ্রাসা থেকে আসে পড়ালেখা করে। আমরাও আসছি পড়ালেখা করি, এখানে করার পড়ালেখাটা খুব ভালো, কিন্তু এখানে একটু ছাত্র বেশি, জায়গা একটু কম, তার জন্য একটু সমস্যা হয়। যদি আমাদের একটু সাহায্য করা হতো আর কি, তাহলে একটু ভালো হতো, আমাদের পড়ালেখার মান আরও বাড়তো। এই মাদ্রাসার পড়ালেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই মাদ্রাসা থেকে ছাত্ররা। এই কারণে এই মাদ্রাসার দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে, পড়ালেখা করে। আমরাও আসছি, তাই এখানে থাকা একটু সমস্যা হইতেছে, চাপাচাপি অনেক। আমাদের অত্র মাদ্রাসায় পড়ার মান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খাবারের মানও সুন্দর, কিন্তু আমাদের থাকা একটু সংকট, জায়গার সংকট। সব কিছুই পড়ালেখা ঠিকঠাক মতো চলতেছে, খানা দানা সব কিছুই ঠিকঠাক মতো চলতেছে। থাকার জন্য একটু কষ্ট হয়, তাই অনেক ছাত্র আসে। তারপরে জায়গার সংকট, তাই অনেক ছাত্র চলে যায়। আর একটু জায়গা হলে এবং মানুষের সাহায্য হলে তাই যা থাকা ভালো হয়। ১৯৯১ সালে মাত্র ২০% জমির উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে ৬ একরেরও বেশি জমি রয়েছে, যার মধ্যে ১ একর ১০% জমির উপরে নির্মিত হচ্ছে এই ঐতিহাসিক বাবরি মসজিদ। মদিনাতুল